ভিসা বন্ধ করেছে বাংলাদেশের, কিন্তু না খেয়ে আছে ভারতের জনগণ। ভারতের মা এবং বোনেরা না খেয়ে খেয়ে দিন যাপন করছে। ভারত সরকার, মোদী সরকার মিনমিন এই খবর কি রেখেছেন? ভারত বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, চাল বিক্রি করে। এই বিক্রি করার পরে যেই লাভ পায় সেই লাভ দিয়ে তারা জীবন যাপন করার জন্য কিছু একটা কিনে খেয়ে জীবন যাপন করে। অথচ কত বড় বড় কথা, তারা দোকানদারি করে পণ্য বিক্রি করে, পণ্য কিনে তো দূরে থাক, কেনার মতো ক্ষমতাই তো ভারতের নাই। তারা দাবি করে পররাষ্ট্র শক্তিধর রাষ্ট্র। আরে পররাষ্ট্র শক্তিধর রাষ্ট্র হয়েছে তাতে কি হয়েছে? বাংলাদেশ কি ফেলনা নাকি? বাংলাদেশ কিনে খাওয়ার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে। বাংলাদেশ কিনে খায় বলেই তোমাদের পণ্য বিক্রি করতে পারো, তোমরা জীবন যাপন করতে পারো। বাংলাদেশ তোমাদের দেশে যায় বলেই তোমরা মেডিকেল ভিসা দিতে পারো, মেডিকেল চিকিৎসা দিতে পারো, মার্কেট চলছে, ব্যবসা বাণিজ্য, হোটেল মোটেল সব চলছে। এগুলো এখন সব বন্ধ হওয়ার পথে। এই যে মিষ্টি কুমড়া মিন 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 বলে, এই মিষ্টি কুমড়াও নাকি ভারত আমাদেরকে দেয়। একটা লজ্জা থাকা উচিত। কতটুকু লজ্জার পরিমাণ হলে, পরিসীমা হলে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে নিয়ে মিথ্যা রচনা গল্প করতে পারে না? কতটা নির্লজ্জ বেহায়া হলে ভারতের মতো একটা কুলাঙ্গার রাষ্ট্র বাংলাদেশের মতো একটা শান্ত, ভদ্র, পরোপকারী রাষ্ট্রকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারে? আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো এবং বোঝাবো। আজকে আমি মিনমিনের মতো লাফালাফি করতে চাচ্ছি না। ওকে নকল করতে গিয়ে, কপি করতে গিয়ে, আপনাদেরকে বিনোদন দিতে গিয়ে আমার নিজেরই ক্যারেক্টার বোধহয় পিছন থেকে কোথাও দিয়ে লুজ হয়ে যাচ্ছে। তাই ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনতে চাচ্ছি একটু অন্যভাবে। এইরকম নির্লজ্জ রাষ্ট্রকে নিয়ে কিছু না বলে আমি ওই রাষ্ট্রের এই অংশীদারিত্ব যারা আছেন তাদেরকে নিয়ে কিছু বলি। আসেন আপনাদেরকে একটু দেখাই। আমি না দেখালে আপনার বাস্তবে বুঝবেন না। দেখেন এই মানচিত্রটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এরকম সুন্দর একটা মানচিত্র পৃথিবীর বুকে থাকবে, একটা রাষ্ট্রের নাম থাকবে, সেটাই তো স্বাভাবিক এবং সেটাই কিন্তু হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই যে পশ্চিমবঙ্গের যে ভাই ও বোনেরা আছেন, যদি আমার ভিডিওটা পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা শুনে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের ভাই ও বোনদেরকে বলবো, আপনারাও বাংলা ভাষায় কথা বলেন, আমরাও বাংলা ভাষায় কথা বলি। আসেন ভাই ও বোনেরা পশ্চিমবঙ্গের, বাংলাদেশের সাথে মিলে যাই, মিশে যাই। আমরা একত্রিত হয়ে দেশ গঠন করি, ভালো একটি রাষ্ট্র। ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, এই রাষ্ট্রগুলোর ভাই বোনদেরকে বলবো, আসুন আপনারাও বাংলাদেশের সাথে মিশে যান। দেখেন ভারতের মতো একটা রাষ্ট্রের সাথে থেকে যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট সুবিধা, ট্রানজিট সুবিধা, সামান্য ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ভারতের মতো একটা রাষ্ট্র আপনাদেরকে দিতে পারে না। খাদ্য নিরাপত্তা তো দূরে থাক, আপনাদেরকে নিয়ে ভারত বাঁচে। এরকম একটা নির্লজ্জ বেহায়ার রাষ্ট্রের সঙ্গে না থেকে বাংলাদেশের সাথে মিশে যান। বাংলাদেশের মানুষের সাথে বুকে বুক মিলিয়ে চলে আসেন এবং আমরা সকল ধর্মের লোক একসঙ্গে মিলেমিশে থাকব। আমরা গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার আপনাদেরকে সকল সুবিধা আওতায় নিয়ে আসবে এবং এই ভারতের মতো একটা কুলাঙ্গার রাষ্ট্রের অধীনে থেকে আপনারা এতদিন যা কিছু থেকে বঞ্চিত হয়েছেন তার একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের মাঝখানে বাংলাদেশ, বাংলাদেশের একজন মানুষের আয় $2,700 মার্কিন ডলার, আর আপনাদের মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ আপনাদের মাথাপিছু আয় মাত্র $700। কোথায় বাংলাদেশ, কোথায় আপনারা? বাংলাদেশের মতো সুন্দর জীবনযাপন করতে হলে বাংলাদেশের সাথে মিশতে হবে। ওরকম একটা নাপাক, উচ্ছৃঙ্খল, মানুষের কোনো চাহিদা পূরণ করতে ব্যর্থ, নিজেরা কোনো কিছু করতে পারে না, অন্যের কুচ্ছা, অন্যের মিথ্যা গল্প ছাড়া কোনো কিছু করার যোগ্যতা তাদের নেই। এদের কাছ থেকে ফিরে আসেন, বাংলাদেশের সাথে মিশে আমরা সবাই মিলে একটা রাষ্ট্র করি এবং এই রাষ্ট্রটা বাংলাদেশ নামে পরিচালিত হবে, সারা বিশ্বের মুখ উজ্জ্বল করবে এবং আপনাদেরও জীবন যাপন হবে বাংলাদেশিদের মতন। তাই এরকম কুলাঙ্গার ভারতের সাথে না থেকে আমরা বাংলাদেশের সাথে থাকবো। তাই আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম আপনাদের কারো সাথে আমাদের কোনো বিবাদ নেই, আপনাদের কারো সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন। আসুন বাংলাদেশের সাথে মিশি এবং বাংলাদেশের সাথে সবাই একত্রে কাজ করি, একসঙ্গে মিলেমিশে থাকবো এবং উন্নত জীবন যাপন করব। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা যে যার ধর্ম পালন করব স্বাধীনভাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ চিরজীবী হোক।